ভারতের সেরা প্রতারক তাজমহল থেকে শুরু করে লালকেল্লা প্রতারণা করে বিক্রি করে দিয়েছিলেন সবকিছুই। জেনে রাখুন নটবর লাল সম্পর্কে। ভারতের ১ নম্বর সেরা প্রতারক মিস্টার নটবর লালের নাম শুনেছেন? তাজমহল থেকে রাষ্ট্রপতি ভবন, লালকেল্লা থেকে সংসদ ভবন প্রতারণা করে কি বিক্রি করেননি তিনি। এই মানুষটার অপরাধ করার টেকনিক আজও অবাক করে দেয় সকলকে। পুলিশের চোখে ধুলো দিতে ছিলেন এক্সপার্ট। জানেন এই নটবর লালের আসল পরিচয়? কে তিনি? জন্মবৃত্তান্তই বা কি? কেনই বা মৃত্যুর আসল তারিখ, সময় কোনোটাই জানা গেল না? নটবর লাল আজও এক বিস্ময়। আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব। ১৯১২ সালে বিহারের জিরাদাইয়ে জন্মগ্রহণ করেন। স্নাতক হওয়ার পর আইন নিয়ে পড়াশুনো করেন। আর ঠিক সে সময় থেকেই তার প্রতারণার জীবনও শুরু। প্রথম প্রতারণা নিজের গ্রামে এক ব্যক্তির সাথে। সেই ব্যক্তি শহরের ব্যাংকে টাকা জমা করতে দিয়েছিলেন মিথিলেশকে। এদিকে জমা করার সময় তিনি ওই ব্যক্তির সই নকল করে ব্যাংক থেকে প্রায় ১,০০০ টাকা তুলে নেন। ১৯৩০ সালে ওই ১,০০০ টাকার মূল্য আজকের তুলনায় কিন্তু অনেক বেশি ছিল। আসলে মিথিলেশের ছিল অসম্ভব বুদ্ধি, মারাত্মক চতুর ছিলেন তিনি। সেই সঙ্গে ছদ্মবেশ ধরনের ক্ষমতাও ছিল অসাধারণ। একটা বা দুটো নয়, ৫০টিরও বেশি ছদ্মবেশ ধারণ করেছিলেন গোটা জীবনে। সই জাল করার ব্যাপারেও অত্যন্ত দক্ষ, আর অল্পে সন্তুষ্ট ছিলেন না। ঠিক সেই কারণেই ঐতিহাসিক স্থানগুলো বিক্রি করার মতো দুঃসাহসিক কাজগুলি করতে পেরেছিলেন মিথিলেশ। তাজমহল, লালকেল্লা, সংসদ ভবন অনায়াসে বিক্রি করে দিতে পেরেছিলেন। ১০০টিরও বেশি মামলা, ৮ রাজ্যের পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়ানো, ৯বার আটক হওয়া, কিন্তু প্রত্যেকবারই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া। এটাই নটবর লাল। ১৯৯৬ সালে শেষবার আটক হয়েছিলেন। সেইবার যা হয়েছিল সেটা আরও সাংঘাতিক। তখন তার বয়স ৮৪। অসুস্থতার কারণে কানপুর জেল থেকে দিল্লি এইমসে নিয়ে যাওয়ার সময় রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হয়ে যান। ভাবা যায় নিজের মৃত্যু নিয়েও তৈরি করেছিলেন রহস্য বলয়। ২০০৯ সালের ২৫শে জুলাই মৃত্যু সংবাদ প্রচারিত হলেও আসল মৃত্যুর তারিখ আজও অজানা। প্রতারণা শব্দটা শুনতে খারাপ হলেও ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যারা প্রতারণা করেই বিখ্যাত। তাদের মধ্যে মিস্টার নটবর লাল অন্যতম। তার অভিনব প্রতারণার জাল এতটাই সাংঘাতিক ছিল যে তার জীবন কাহিনী নিয়ে দুটো চলচ্চিত্র তৈরি হয়েছে। ১৯৭৯ সালে মিস্টার নটবর লাল এবং ২০১৪ সালে রাজা নটবর লাল। ২০০৪ সালে একটা টাইম টেলিভিশন প্রোগ্রামে তার জীবনী নিয়ে তথ্যচিত্রও প্রচারিত হয়েছিল। নটবর লাল শুধু প্রতারক নন, তিনি রহস্যের আধার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।